ঢাকা থেকে বালি যেতে মোট খরচ কত, ভিসা লাগবে কিনা, আর বালিতে গিয়ে কোন কোন ভুলগুলো একদম করবেন না, আজকের এই ভিডিওতে সব ক্লিয়ার করে দিচ্ছি। আসসালামু আলাইকুম, আমি আনিসা। আপনি যদি প্রথমবারের মতো বালি যেতে চান দেন এই পুরো ভিডিওটা আপনার জন্য। বাংলাদেশ থেকে বালি যাওয়ার কোনো ডিরেক্ট ফ্লাইট নেই, আমাদের ট্রানজিট করে যেতে হয়। সাধারণত ট্রানজিট হয় মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড দিয়ে। মোট ট্রাভেল টাইম আনুমানিক 18 to 20 আওয়ার্স। ট্রাভেল টাইমটা মূলত ট্রানজিট টাইমের উপর ডিপেন্ড করে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, ভিসা আপডেট নিয়ে। বাংলাদেশি নাগরিকদের জন্য এখনো অন অ্যারাইভাল ভিসা চালু হয়নি। ভিসাটা আমাদের আগেই আবেদন করে নিতে হবে। ইন্দোনেশিয়ান দূতাবাস অথবা অনলাইন অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। যেহেতু বাংলাদেশ অনুমোদিত তালিকায় নেই, আপনি সোজা গিয়ে এয়ারপোর্টে ঢুকতে পারবেন না। প্রয়োজনীয় ডকুমেন্টসের মধ্যে পাসপোর্ট, ছবি, ফ্লাইট টিকিট, হোটেল বুকিং, ব্যাংক স্টেটমেন্ট, এসব ডকুমেন্ট লাগবে। ভিসা ফিটা প্রক্রিয়া অনুযায়ী 10,000 হতে পারে। আপডেট ডিটেলটা আপনারা সাইট থেকে চেক করে নেবেন। আর হ্যাঁ, একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইন্দোনেশিয়ার এয়ারপোর্টে পৌঁছানোর আগে অল ইন্দোনেশিয়া অ্যারাইভাল কার্ডটা আপনার অবশ্যই পূরণ করতে হবে। এটা বাধ্যতামূলক হয়েছে। 1 থেকে 3 দিন আগে অনলাইন পূরণ করে কিউআর কোড হিসেবে নিয়ে আসতে হয়। ঢাকা থেকে বালির রাউন্ড ট্রিপ বিমান টিকিট সাধারণত 35,000 থেকে 45,000 এর মধ্যে হয়ে থাকে। তবে কিছু এজেন্সিতে 50,000 প্যাকেজও পাওয়া যায়, যাতে টিকিট, হোটেল, সিটি ট্যুরটা ইনক্লুড থাকে। তবে 2 থেকে 4 মাস আগে টিকিটটা বুক করলে আরো বেশি সস্তাতেও পাওয়া যেতে পারে। এবার আসি থাকার খরচের মধ্যে। খরচ ভিন্ন হতে পারে। বাজেটের মধ্যে আপনি পার নাইট 2,000 অ্যান্ড মিড রেঞ্জের মধ্যে 6,000। লাক্সারি হোটেলে বা রিসোর্টে বেশি খরচ হতে পারে। এটা আসলে ডিপেন্ড করে যার যার বাজেটের উপর। আপনি কেমন জায়গায় থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন সেটা আপনি নিজেই সিলেক্ট করতে পারবেন। খাবার অ্যান্ড লোকাল ট্রান্সপোর্ট মিলিয়ে মিনিমাম 20 to 30,000 এর মধ্যে হয়ে যায়। অনেকে ভাবেন বালিতে হালাল খাবার পাওয়া যায় না। আসলে বালিতে প্রচুর হালাল রেস্টুরেন্ট আছে, ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে, যেখানে বাংলা খাবার পাওয়া যায়। কিছু দরকারি টিপস যেগুলো জানা খুবই জরুরি। অফিসিয়ালি মানি এক্সচেঞ্জ ব্যবহার করতে হবে, আর যে কোনো স্ক্যাম থেকে সাবধান থাকবেন। আপনারা চাইলে 4-5 দিনের জন্য বাইক বা স্কুটি ভাড়া করতে পারবেন। আপনার ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট লাগবে, সাথে আপনার দেশের অরিজিনাল ড্রাইভিং লাইসেন্সটা লাগবে। সেই পাসপোর্ট জামানত দিবেন না, অনেক জায়গায় পাসপোর্ট রাখতে চায়। পাসপোর্ট কপি দিলেই হবে। রাস্তায় পুলিশ ফাইন খুবই কমন, তাই সব ডকুমেন্টস চেক করে নেবেন। ভিডিওটা ভালো লাগলে কমেন্টে জানাবেন। অ্যান্ড নেক্সট ভিডিওতে আমরা নুসা পেনিদার, ইস্ট সাইড, ডায়মন্ড বিচ, আতু বিচ, ট্রি হাউস